আসসালামু আলাইকুম। আসলে খামারে কোন মুরগি পালন করবেন এটা আসলে খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তবে মুরগি পালন করার ক্ষেত্রে আপনাকে আগে জানতে হবে মুরগির জাত সম্পর্কে, যে কোন জাতের মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা কেমন, কোন জাতের মুরগি কী পরিমাণ ডিম দেয়, কোন জাতের মুরগি কী পরিমাণ তার গ্রোথ বৃদ্ধি পায়। তা আসলে মুরগি কি ডিমের জন্য পালন করবেন না মাংসের জন্য পালন করবেন, বাচ্চা বিক্রির জন্য পালন করবেন না ডিম বিক্রি করার জন্য পালন করবেন, নাকি মাংস হিসাবে বিক্রি করার জন্য পালন করবেন, এই বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। খামার করার পূর্বে এই বিষয়গুলো আপনাকে অবশ্যই চিন্তা করতে হবে যে আপনি আসলে কী জন্য মুরগি পালন করতে চাচ্ছেন। আপনি যদি মুরগি বাচ্চা বিক্রির জন্য একনিষ্ঠভাবে বাচ্চা বিক্রি করতে চাচ্ছেন, তাহলে আপনি দেশি মুরগি করতে পারেন। দেশি মুরগির বাচ্চা বিক্রি করলে আপনি লাভবান হবেন। আপনি যদি ফার্মি মুরগির বাচ্চা বিক্রি করতে পারেন, তাহলে আপনি লাভবান হবেন। কিন্তু ফার্মি মুরগি ডিমের জন্য করলেও খারাপ হয় না, কিন্তু আপনি হয়তো যেই পরিমাণ চিন্তা করতেছেন ওই পরিমাণ আপনি হয়তো পাওয়ার সম্ভাবনা নাই লাভ। কারণ হচ্ছে যে একনিষ্ঠ ডিমের জন্য করলে আপনি লেয়ার করতে হবে। একনিষ্ঠ ডিম হলে শুধু লেয়ারের মধ্যে সেটা আপনি পাবেন, অন্যগুলোর মধ্যে ওইভাবে পাবেন না আপনি। মাংসের জন্য যদি আপনি করেন তাহলে সরাসরি ব্রয়লার। কিন্তু ব্রয়লার ছাড়া যদি আপনি সোনালি করতে চান, সেখানে ফার্মির আপনি বাচ্চা মাংসের জন্য করতে পারেন, সোনালি মাংসের জন্য করতে পারেন, পাশাপাশি টাইগারটাও মাংসের জন্য করতে পারেন। ওটা কালার বাট হিসেবে আপনি বাজারে ভালো দাম পাবেন। দেশি মাংসের জন্য করে আপনার আসলে পোষাবে না। যদি আপনি শুধু ব্রয়লার খাওয়ান আর ব্রয়লার গ্রোয়ার খাওয়ান, তাও আপনার সেটা আসলে 1 কেজি একটা মুরগি হতে প্রায় 4 মাস 5 মাস লেগে যাবে। আপনি যেই পরিমাণ খাদ্য আপনার খাবে সেই পরিমাণ আসলে আপনি বেনিফিট পাবেন না। অতএব আপনি আসলে দেশি মুরগি মাংসের জন্য করে সেটা ভালো করতে পারবেন না আপনি। মাংসের জন্য যদি করতে হয় আপনি সোনালি করতে পারেন, আপনি ফার্মিও করতে পারেন মাংসের জন্য। মাংসের জন্য যদি হয় আপনি টাইগার করতে পারেন মাংসের জন্য। বাচ্চা বিক্রির জন্য সবচেয়ে ভালো হচ্ছে দেশি মুরগি। দেশি মুরগির বাচ্চা যদি আপনার চাহিদা থাকে, আপনি দেশি মুরগি পালন করেন, বাচ্চা বিক্রি করে ভালো মুনাফা অর্জন করতে পারবেন, ভালো লাভ করতে পারবেন আপনি। ফার্মের বাচ্চা যদি বিক্রি হয় তাতেও আপনি ভালো লাভ করতে পারবেন। টাইগারের বাচ্চা মানে মোট কথা হচ্ছে মুরগি যদি আপনি বাচ্চা বিক্রয়ের জন্য যদি মুরগি পালন করেন, মুরগির খামার করেন, সেখানে আপনার সফলতা পাওয়ার সম্ভাবনা থাকবে আপনার 90%। মাংসের জন্য যদি করে থাকেন, সেটা আপনার সফলতা যদি জাত বেঁধে করে থাকেন 100% আপনি সফল হতে পারবেন। ডিমের জন্য আপনি ফার্মি বলেন, দেশি বলেন, টাইগার বলেন, এইসব মুরগি দিয়ে যদি আপনি ডিমের জন্য করেন, সেটা আসলে আপনি অতটা ভালো করার আসলে সম্ভাবনা নাই। তবে এটা আপনার আপনার ব্যক্তিগত অপিনিয়ন, আপনি কি করবেন সেটা আপনার ব্যক্তিগত অপিনিয়ন। তবে আপনি ডিমের জন্য ফার্মি করলেও আসলে আহামরি যে আপনি লাভ করে ফেলতে পারবেন বিষয়টা তেমন না। কারণ ফার্মি যদি ডিমের রানি বা যদি ডিম যদি 85% ফার্মি দেয়, তাহলে ফার্মির ডিম একটা বাজারে 13 টাকা 14 টাকা। তাহলে দরকার না, মানুষ তো আর এই লেয়ার করতো না, প্রত্যেকে লেয়ার ছাড় দিয়ে সবাই তো ফার্মিতে চলে যেত। তাহলে আপনার বুঝতে হবে আসলে সেখানে কী পরিমাণ লাভ থাকে। তবে দেশি মুরগির ডিমের জন্য একদমই বাজে অবস্থা। দেশি মুরগির ডিমে টোটালি আসে না, এবং সেখানে ফার্মি যদি মাসে 10টা ফার্মি যদি মাসে 230 থেকে 40টা ডিম দেয়, সেখানে 10টা দেশি মুরগির ডিম পাবেন আপনি সর্বোচ্চ পাইলে 10টা দেশি মুরগির ডিম পাইবেন একদম 90 থেকে 100 পিস, একেবারে সর্বোচ্চ যদি বেশি পান। টাইগারে ডিম দেয়, কিন্তু সেখানে আপনার লেয়ারের মতো আসলে ডিম আপনি কোথাও পাবেন না। একনিষ্ঠ লেয়ার যদি ডিমের জন্য হয়, বাজারে ডিম বিক্রি করতে চান, তাহলে আপনি লেয়ারের বিকল্প না, লেয়ারে আপনাকে করতে হবে। তো আসলে খামার করার আগে এই বিষয়গুলো আগে বুঝে শুনে আসলে খামার করা উচিত, যে আসলে আপনি কোনটা করতে চান এবং কোনটা করবেন। তো চিন্তা ভাবনা করে আসলে খামারে যাওয়া উচিত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।